বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিপি ফ্যামিলি। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো সকাল থেকে খুব গরম, এখন তো প্রতিদিনই গরম পড়ছে, একদিনও কম গরম পড়ছে না। তো দেখো আমি দরজা না মানে জানলা দিয়ে একদম পর্দা দিয়ে দিয়েছি, এইদিকেও দিয়েছি ওইদিকেও দিয়েছি। আর এগুলো হচ্ছে গিয়ে ভেজা যত কাপড় আছে সব ঘরেই মেলছি। তার কারণ ঘরে মেললে ফ্যানের হাওয়াতে ঘরটা বেশ ঠান্ডা লাগে যতক্ষণ আর কি এগুলো ভেজা থাকে। তো চলো বন্ধুরা, এমনিতেও আমার মেলার জায়গা নেই, ছাদে গিয়ে কি মেলবো, এই রোদের মধ্যে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর বারান্দায় মেললে আমি রান্না করতে পারবো না। তো বন্ধুরা তোমরা আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা এবিপি ফ্যামিলিতে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। তো বন্ধুরা চলো দেখতে থাকো ব্লগগুলো। মশলা আমি কত দিনে শেষ করবো রে বাপরে বাপ। দেখো কত দিনে শেষ করবো, দেখো কত মশলা, দেখেও কিন্তু খুব ভালো লাগছে। আর এটা আনতে হবে ওটা আনতে হবে, বেশি দিন মানে এটা অনেক দিন বলতে হবে না, তাই না? তো চলো আমি আগে রান্না ঠান্না করে নিই। আর মেয়ে দেখো ওইদিকে ঘুমিয়ে গেছে, চান করে পড়তে বসলেই হলো ঘুমিয়ে যায়। কেমন করে পড়তে বসে কেমন করে ঘুমিয়ে গেছে দেখো মেয়েটা। এখন বেজে গেছে 1:15। তো আমি এখন যাব চান করতে। গরমের মধ্যে এরকম পাতলা টক ডাল সত্যি অসাধারণ। এরকম টক ডাল তোমরাও বাড়িতে রান্না করে খাও, গরমের মধ্যে খুব উপকার, খুবই উপকারী। এখন আমি ডালটাতে ফোড়ন দিইনি, এখানটায় আমটা দিয়েছি, আমটা একটু সেদ্ধ হয়ে যাক তারপরে আমি ফোড়ন দেব। আর এখানে করছি আমি উচ্ছে ভাজা, আর এইদিকে আমি করব পুঁই শাক। এই যে কুমড়ো আর ডাঁটা কেটে রেখেছি, পুঁই শাকটা দেবো। তো তোমরাও এরকম গরমের মধ্যে টক ডাল খাও পাতলা করে, সত্যি ভীষণ উপকার শরীরের জন্যে। বন্ধুরা আজকে আমার একটা পার্সেল আসার কথা ছিল, অনেক দিন ধরেই আসার কথা ছিল, বড্ড দেরি হয়ে গেছে। পুরো 2-3 দিন থেকে আমি অপেক্ষা করছি। তো এখন আলটিমেট পার্সেলটা চলে এসছে। তো চলো পার্সেলটা নিয়ে নিই। হ্যাঁ দাদা, কিছু লাগবে? না কিছু লাগবে না, ঠিক আছে, এটা খালি সই করতে হবে। দিন। তো বন্ধুরা আমার এটা সম্পূর্ণ নতুন চ্যানেল। এই চ্যানেলটা আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও ছাড়ছি, রেগুলার আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব। আমাদের জীবন সংগ্রামের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু সাহায্য করো। এটার মধ্যে একটা জিনিস আছে, তো এটা আমার কাস্টমারের জন্যে। অনেক দিন ধরে কাস্টমারটা চাইছে, আমি এনে দিতেই পারছি না। তো অ্যাট লাস্ট আমি পেয়েছি। এখন আমি দেখো এটাকে আনবক্সিং করব, একটু বাদে করব। তো অন্য সময় কোনো পার্সেল আসলে ওটিপি চাই, কিন্তু আজকে দেখলাম ওটিপি চাইলো না, কেন কি জানি, এসব জানি না আমি। যাই হোক, তো আজকে বললো শুধু সই করলে হবে, তো আমাকে দিল সই করতে, আমি সইটা করে ওনাকে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা দেখা যাক যে আমি কি পার্সেল অর্ডার করেছি। মাঝে মধ্যে এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমি কখনো এরকম খাইনি, যে এই পুঁই শাকের পাতা আর হচ্ছে কুমড়োর ভুয়া দিয়ে মানে বড়া। তো দেখা যাক কীরকম হয়। একটু বেসনও দিয়ে দিলাম, আর একটু হলুদ দেব, লঙ্কা কুচিও দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম। তো চলো দেখি এবার মেখে, মনে হয় না জল দিতে হবে। দেখো আবার সুন্দর করে আমি মেখে নিয়েছি, আমার মাখা হয়ে গেছে। এবার বড়াটা ভাজার অপেক্ষা।
তো বন্ধুরা, যদি পুঁই শাকের মধ্যে কুমড়ো দেওয়া যেতে পারে তাহলে পুঁই শাক পাতা আর কুমড়োর ভুয়ার বড়া কেন হবে না, তাই না? তো সেই জন্য আজকে একটা এক্সপেরিমেন্ট করছি, জানি না কেমন হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি খেয়ে তোমাদেরকে রিয়াকশানটা দেখাতে যাবো। ভালো লাগলেও বুঝতে পারবে, খারাপ লাগলেও সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, আমি আজকে পুঁই শাকের পাতা আর হচ্ছে কুমড়োর ভুয়া দিয়ে একটা বড়া বানাবো। তো বড়ার জন্য এখানে দিয়েছি বেসন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ। তো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি বেসন দিয়ে। তো বন্ধুরা দেখো, আমি বড়াটা অলরেডি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এখন ভাজা হচ্ছে। কেমন হবে কে জানে, আঁচটা একটু বাড়িয়ে দিই, একটু তেলটা গরম হয়ে নিক, তারপরে আঁচটা আমি কমাবো। আহা, কি সুন্দর লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে যেন এখনই তুলে খেয়ে নিই। তো দেখো, আমার বেশ এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠ বসিয়েছি। এবার আমি একটুখানি সিম করে দিই। দেখো, খুব সুন্দর হয়ে গেছে বড়াটা ভাজা। তো এবার বড়াটাকে আমি একটু সেকে তুলে নেব। সুন্দর লাগছে গো দেখে, ইচ্ছে করছে এখনই খেয়ে নিই, একদম নিয়ে, কিন্তু গরম আছে, একটুখানি রসে হয়ে খেতে হবে। আহা, আজকে দেখো জবরদস্ত মেনু হয়েছে, টক ডাল, সাথে পুঁই শাক, আর হচ্ছে এখানে উচ্ছে ভাজা। আর এটা মেয়ের জন্য তুলে রেখেছি, মেয়ে এটা সেদ্ধ খাবে, ডাল সেদ্ধও পছন্দ করে, তাই জন্য। আর এখানে হচ্ছে সেই আজব বড়া, দেখা যাক কেমন লাগে খেতে। তো চলো, মেনুটা তো খুব সুন্দর লাগছে, আজকের মেনু একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে মেনুটা, খুব পছন্দের। কি গো, ভালো লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে, সাথে এই বড়াটাও দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে, তার আগে আমি খেয়ে তোমাদেরকে বলবো। আর একটা পুঁই শাক আছে, উচ্ছে ভাজা, আর এখানে টক ডাল। তো টক ডালটা পরে দেবো, তোমাদের দাদাভাইকে আগে দিই, তারপর আমি বড়াটা খাবো। এই নাও। কী গো, তো সব থেকে বড় বড়াটা আমি নিয়েছি, আমার খুব ইচ্ছে হচ্ছে এটা খেতে। তো চলো এই বড়াটা খেয়ে দেখি। খুব সুন্দর, একদম দারুণ লাগছে খেতে। তো চলো আমি খেতে থাকি। তো বন্ধুরা, এখন অনেক অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আর এই যে দেখো, আজকে দুটো কম্বল কাচা হয়েছিল, তোমাদের দাদাভাইয়ের হেল্প নিয়েছি। তোমাদের দাদাভাই বেশিরভাগটা করেছে, আমি শুধু ভিজিয়ে দিয়েছি। তো এখন এটা নিয়ে যাচ্ছি, তার আগে প্রথম যে কম্বলটা কাচা হয়েছিল সেটা তোমাদের দাদাভাই আগেই তুলে নিয়ে গেছে। আর এটা এখন আমার হঠাৎ করে মনে পড়লো, না হলে সারা রাত এখানেই বোধহয় থাকতো। তো এখন আবার তোমাদের দাদাভাই ভুলে গেছে চপিং বোর্ডটা নিতে, যেটাতে কিনা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো কাটে। তো সেই জন্য ফোন করেছিল তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাইয়ের দোকানে আবার যেতে হবে আমাকে চপিং বোর্ডটা দিতে। ওটা কালকে এনেছিল একটু ভালো করে মেজে ঘষে ধোয়ার জন্যে, নাহলে দোকানেই থাকে, ওটা বাড়িতে আনে না। তো মাঝে মধ্যে আনে, একটু ভালো করে মেজে ঘষে তারপরে পরিষ্কার করে তারপরে আবার দোকানে নিয়ে যায়। কিন্তু ওই নিয়ে যাওয়ার সময়ই বেশিরভাগ জিনিস সবও ফেলে রেখে যায়। তো যাই হোক, চলো আগে আমি কাস্টমারের যে পার্সেলটা এসছে সেই পার্সেলটা আগে আনবক্সিং করি, দেখি, তারপরে কাস্টমারকে দিয়ে আসি শাড়িটা, তারপর যাব তোমাদের দাদাভাইয়ের দোকানে। তো
আমার দুপুরবেলা আমাদের কি একটা কাজের parcel শেষ এসেছিল, আছে, সেই কাজ parcelটা একটার হচ্ছে পর আমার একটা customer রেডি হয়ে parcel, থাকে। আমার কাছে একটা তো শাড়ি দেখো আমি order ওপর করেছিল, থেকে তো সেটা ছাদের আমি থেকে যে এখন কম্বলগুলো নিয়ে unboxing আসলাম, করছি। নিয়ে তো এসে তোমরা দেখো হঠাৎ করে শাড়িটা মনে কেমন পড়লো যে এসেছে। চলো আগে সন্ধেটা দিয়ে দিন, তা না হলে তো একবার বেরোলে সেই আস্তে আস্তে রাত 8টা 9টা। তো ওই জন্য গোপাল সোনাকে ভোগ দিয়ে দিলাম আর বাকি ঠাকুরদেরও সন্ধেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের একটা ঝালমুড়ির দোকান আছে যেটা তোমাদের দাদাভাই বসে। তো ওই দোকানটা সম্পূর্ণ নতুন, এখনও 6 মাস হয়নি বললেই চলে। তো বুঝতেই পারছো, তো সেই কারণেই আমাদের এত অসুবিধা, এত প্রবলেম। তো সেই জন্য আমি এই ইউটিউব চ্যানেল খুলেছি। প্লিজ তোমরা আমায় একটু সাপোর্ট করো, একটু হেল্প করো। দেখতে পেয়েছো এই শাড়িটা, এই হচ্ছে বডি পার্ট। আর এরপর তোমাদেরকে দেখাচ্ছি আঁচলটা দেখাবো। ওয়াও, জাস্ট ওয়াও। তো তোমাদের দাদাভাইকে হেল্প করার এখন জন্য আমি বৈশাখ একটা মাসে অল্প অনেক বিয়ে পুঁজিতে আছে, আমি একটা তো ব্যবসা বিয়েতে শুরু এই করেছিলাম, গরমে এই এরকম শাড়ির হালকা শাড়ি ব্যবসাটা। তো দারুণ সেটাও লাগবে। ধারের এই ব্যবসা, দেখো বাড়ি বাড়ি গিয়ে ব্যবসা। আঁচলটা বুঝতেই জাস্ট পারছো, দেখো, ধারের আঁচলটা ব্যবসা মানে পুঁজি প্রচুর ভাসাতে হয়। সেই পুঁজিও জোগাড় দারুণ করার মতো কোয়ালিটি, এই রকম পরিস্থিতি আমাদের অসাধারণ এখন আর নেই। কোয়ালিটি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটু তো সাপোর্ট দেখো, চাইছি, তোমরা জাস্ট একটু আমার দেখো ভিডিও আঁচলটা, দেখো, আমার খুব চ্যানেলটা সুন্দর, সাবস্ক্রাইব খুবই করো, ভালো সুন্দর লাগলে শাড়িটা। পাশে থেকো, দেখতে পাচ্ছ? লাইক শেয়ার কমেন্ট করে দিও। এই দেখো, তো শাড়িটা সত্যি ভীষণ সুন্দর, একদম হালকা, কোনো ওয়েট নেই, একদম লাইট ওয়েটের মধ্যে একটা শাড়ি। খুবই সুন্দর লেগেছে সত্যি, আমার কাস্টমার আনতে দিয়েছে বলে আমি আজকে এই শাড়িটা, মানে এর আগে এনেছিলাম, শাড়িটা অনেকেরই পছন্দ হয়েছে, অনেক কাস্টমার আমার নিয়েছে। তো সেই জন্যেই আরও কাস্টমার আমার চাইছে এই রকম শাড়ি। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করো। টাটা। তো বন্ধুরা, ওখান থেকে বেরিয়ে কাস্টমারকে শাড়িটা দিয়ে তারপর চলে গেছি মেয়েকে টিউশন থেকে নিতে। মেয়েকে টিউশন থেকে নিতে গিয়ে মেয়ে মনে পড়লো কালকে স্কুলে অনেক কিছু লাগবে। তো চলে আসলাম রাজাদার দোকানে, মানে এটা একটা বইয়ের দোকান। তো আমাদের গোটা বন্ধুরা, অঞ্চলে এখন সবাই আমরা এখান আজকে থেকেই আবার বই মেলায় কেনে। যাচ্ছি তো এখানে চলে গোপাল আসলাম সোনার জন্য মামাম কিছু একটা বললো, খেলনা মামি কিনবো, যা সেই দাম জন্যে। বললে বুঝতে তো পারবে, মেলার তো অনেকটা বুঝতে কাছে পারবে। তো চলে পরে এসেছি, তোকে আমি ভেবেছিলাম ক্লাব যাবো না, পেয়েছি। তো তো হঠাৎ যাই করে হোক, মনে পড়লো গোপাল গোপাল সোনার কোনো খেলনাই কেনা হয়নি, তো সেই জন্য যাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা। খাতা। তো এগুলো থাকতে নেওয়ার পরে ভাবছিলাম যে তোমাদের দাদাভাইয়ের দোকানে যাবো, কিন্তু তোমাদের দাদাভাইয়ের দোকানে আর যেতে হলো না। মাম্মাম যার কাছে টিউশন পড়ে, তোমাদের দাদাভাইয়ের বন্ধু, তো বললো চলো বৌদি আমি দিয়ে দেবো। তো ও চপিং বোর্ডটা দিয়ে দিল ওই দাদা। তো তারপরে চলে আসলাম গোপাল সোনার জন্য একটা ঠান্ডা কিনতে। মাম্মাম বললো মা এই ঠান্ডাটা কেনো, এটা নতুন প্যাকেজ। তো এই ঠান্ডাটাই নিয়ে নিলাম। দেখো চলে এসেছি গোপাল সোনার জন্য খেলনা কিনতে। তো এই যে একটা বাচ্চার হাতে ঝুনঝুনি দেখে তো মনে পড়লো চলো ঝুনঝুনি নেওয়া যায়। তো ঝুনঝুনিটা নিতে মেয়ে আবার গেল ওই দিক দিয়ে, আমি এখান দিয়ে ক্যামেরা দেখছি। তো মেয়ে অরেঞ্জ কালারটা দেখাচ্ছিল, আমি বললাম সোনা গোলাপিটা নে, গোলাপিটা দেখতে বেশি ভালো লাগছে। তো গোলাপিটাই নিল। তো গোলাপিটার দাম নিল হচ্ছে 10 টাকা। আর দেখতে অনেকটা বড়, কিন্তু আরও ছোট হলে ভালো হতো। আমার গোপাল সোনার সিংহাসনটা অনেকটাই ছোট, তো সিংহাসন তো ওর নেই, ওর রয়েছে একটা টুলের ওপরে বসানো। তো যাই হোক, কোনো ব্যাপার না, এখন বড়টাই নিয়েছি, বড়টাই পেয়েছি, ছোট আর পাইনি, তো এটাই নিয়ে নিলাম। তো চলো এবার আমি টাকাটা দিয়ে দিই। এর জন্য কি এনেছি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা ঝুনঝুনি, তুমি খেলবে, হ্যাঁ এটা দিয়ে, এটা তোমার এখানে রাখছি। এই যে তো বন্ধুরা, বললাম এইখানটায় ঝুনঝুনিটা রাখলাম, 10 ঠিক টাকা আছে? নিয়েছে, না ঝুনঝুনিটা না 20 আরে টাকা দেখো, নিয়েছে, আমি একদম তোমার ভুলে আয়না, গেছি। তো দেখো আরেকটা তুমি এটা দোকানে দিয়ে চলে মুখ আসলাম, দেখবে, আমার গোপাল ঠিক সোনার আছে? জন্য খুব সুন্দর একটা এই আয়না আয়নাটা দেখতে। দিয়ে মুখ তো দেখবে। আয়না দেখতে এসে দেখো এই দেখো মেয়ে কেমন বললো এই চোখ যে লাস্টে বন্ধ চিরুনি হচ্ছে, আয়না একসাথে আছে, ওটা নিতে। আবার কিন্তু খুলছে, আমার আবার বেশ বন্ধ ভালো হচ্ছে, লাগলো ওই খুলছে, তাকাচ্ছে ঠিক আর আছে? চোখ বন্ধ করছে, তো এটা দিয়ে তুমি ওটাই রোজ নিয়ে নিলাম। মুখ এরপর দেখবে। মেলাতে এক বান্ধবীর আর সাথে দেখা হলো, ওর এই যে বাচ্চাটা দেখো এই যে তোমাকে আমার সাথে। ফুটি তো তারপর এনেছি, ওখান থেকে আসার এটা পথে তুমি কালকে আইসক্রিম খাবে, খেলাম আমরা ঠিক সবাই আছে? মিলে, খেয়ে গোপালের কাছে এটা চলে এখন আসলাম খাওয়া যাবে গোপালকে না, খেলনা কালকে দেখাতে। খাবে। এটা এখানে রেখে দিলাম। তুমি খুশি হয়েছো তো গপু? ও গোপাল,
আমার লাড্ডু, তুমি খুশি হয়েছো? রাধে রাধে। তো বন্ধুরা, আমরা এইমাত্র মেলা থেকে আসলাম। আজকে সত্যি কথা বলতে মেলায় গেছি এই কারণেই যে আমার গোপাল সোনার জন্য কিছু খেলনা আনবো, আর আমার মিশিও কিছু কিনবে, মেলা থেকে কিছু কিনবে, সেই জন্য অনেক দিন ধরেই বলছিল। সেই দিন কিছু কেনা হয়নি, ওর মানে ওর মন পছন্দ কিছু কেনা হয়নি, তো সেই কারণে গেছিলাম আজকে মেলায়। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আর এবিপি ফ্যামিলিতে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করে যেও। তো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে।